নমস্কার। আমি অর্পণ রায়। আচ্ছা, তো এই একটা ঘটনা আমি শেয়ার করতে চাইছি। এটা 2015 সালের ঘটনা। আমি তখন এসবিআই কার্ড বলে একটা ব্যাংকে আমি কাজ করতাম, মানে মানে ক্রেডিট কার্ড ডিপার্টমেন্টে আমি ছিলাম। তো প্রথমে বলে রাখি, এটা বেসরকারি, টোটালি এটা কোনো সরকারি চাকরি ছিল না। তো আমি যে ঘটনাটা বলতে চাইছি, অনেকের বিশ্বাস হবে বা অনেকে বিশ্বাস করবেন বা করবেন না, সেটা সম্পূর্ণ আপনার নিজেদের ব্যাপার। এটা কেউ আপনাকে ফোর্স করছে না যে বিশ্বাস করতেই হবে, কিন্তু একটাই এটা মানে আপনাদের কাছে রিকোয়েস্ট করব, যদি বিশ্বাস না করেন তাহলে একটা গল্পের মতন নিন। কিন্তু কোনো, আমি চাই না যে কোনো নেগেটিভ মেসেজ আপনি পুরো সোসাইটিকে দিন বা আপনি ছড়ান। তো ঘটনাতে আসছি। এটা 2015 সালের পুজোর সময়। আমি তখন একটা কোম্পানি থেকে আরেকটা কোম্পানি জাম্প করার জন্য আমি মানে নিজের থেকে মানে আমি প্রিপারেশন নিচ্ছিলাম, কারণ আমি একটা কোম্পানিতে মানে এসবিআই ক্রেডিট কার্ডে আমি অনেক দিন ছিলাম, মানে প্রায় 3 থেকে 4 মাস মতো ছিলাম। এবং আপনারা জেনে থাকবেন যে সেলস লাইন বা আপনি যদি কোনো মানে মার্কেটিং লাইনে থাকেন, ওখানের প্রেশারটা অনেকটা বেশি। এবং কলকাতাতে সে 2015 সালে সেই সময় এমন কিছু কন্ডিশন ভালো ছিল না, যে আপনার মানে এমন কিছু কন্ডিশন ভালো ছিল না যে আপনার মানে স্যালারিও ওরা ভালো প্রোভাইড করবে। মার্কেটিং লাইনে আপনি যদি মানে কাজ করে থাকেন তাহলে আপনাদের বেশি আইডিয়া থাকবে। ওই সময় আমার মানে যা স্যালারি প্যাকেজ ছিল, মোটামুটি 8 থেকে 9 হাজার টাকা স্যালারি প্যাকেজ ছিল। এবং যার কারণে আমি নিজে একটুখানি ফার্স্ট্রেটেড ছিলাম। এবার ওই সময়টাতে মানে যত দিন যাচ্ছে দেখুন, আর্থিক দিক থেকে মানে আপনি উন্নতি না হলে আপনার জীবনে কোনো রকম উন্নতি আসবে না। কারণ যা যা আপনার দেখুন, মানে সমস্ত সামগ্রী মানে দোকানদার, দোকান থেকে শুরু করে বাজার সামগ্রী সমস্ত কিছুর দাম বাড়ছে। এবং সেই সাথে সাথে আপনাকে যদি মানে নিজের সোর্স অফ ইনকাম বা স্যালারি যদি আপনি ইনক্রিজ না করতে পারেন, সেই অনুযায়ী আপনি কিন্তু এইখানে মানে এই জগতে মানে এই মানে যুগে আপনি সার্ভাইভ করতে পারবেন না। তো সেই জন্য আমি ওখান থেকে সেই সময় আমি ডিসাইড করি যে আমি কোম্পানি চেঞ্জ করব। এবং আপনারা যদি মানে চাকরি করে থাকেন তাহলে এটা জানবেন যে মার্চ মাসটা হচ্ছে ইয়ার এন্ডিং মাস, আর পুজোর সময়টা হচ্ছে গিয়ে মানে একটা মানে ফেস্টিভ্যালটা কাইন্ড অফ। এবং মার্চ মাসে কলকাতাতে মানে কলকাতা কেন, মানে সমস্ত মানে পুরো ভারতে আপনি এটা জেনে থাকবেন, আইটি কোম্পানি বা যেসব মানে সমস্ত কোম্পানি রয়েছে, মানে মার্কেটিং লাইন বলুন এ বলুন, মানে সমস্ত ইন্ডাস্ট্রিতে একটা ছাঁটাই হয়, মানে ইয়ার এন্ডিংয়ে। আর একটা সময় হয়, সেটা হচ্ছে গিয়ে পুজোর সময়। পুজোর পরে মানে অনেকের কোম্পানি ছাড়ে, নতুন কোম্পানি জয়েন করে। এটা অনেক আপনারা যদি মানে কাজ করে থাকেন বা কোম্পানি জাম্প করে থাকেন, বা আপনার যদি কোনো রকম থোড়া মানে একটু এক্সপিরিয়েন্স থাকে, তাহলে আপনারা জানতে পারবেন। তো ওই সময় আমি এরকমই একটা অপরচুনিটি পেয়েছিলাম অন্য একটা কোম্পানিতে জয়েন করার তো আমি সেই সময়টা আমি একটা কোম্পানির থেকে রেজিগনেশন দিয়ে আমি বাড়িতে ছিলাম পুজোটার সময়টা। তো দিনটা ছিল আহ, দশমীর পরদিন, হ্যাঁ। আমি তখন মানে আমার পিসি আছে। তো তিনি বাড়ির থেকে আমাদের বাড়ি থেকে মোটামুটি 2 কিলোমিটার দূরে একটা জায়গাতে উনি থাকেন। জায়গাটার নামটা আমি এখন প্রকাশ্যে আনতে চাইছি না। তো ওখানে যাবার জন্য মানে বিজয়া তো যেহেতু হয়ে গেছে, তো বিজয়া দশমীর প্রণাম করার জন্য আমরা আমি ভেবেছিলাম যে একটু মিষ্টি ফিষ্টি নিয়ে যাব পিসির বাড়িতে। সেদিনকে সেই সময় আমি মানে আমার একটা ছোটোবেলার বন্ধু আছে, যার সাথে আমি প্রচণ্ড মানে ঘুরতাম, বেড়াতাম, মানে আড্ডা ফাড্ডা দিতাম একদম, মানে কাজ বাজ করে আসার পর একটু রিল্যাক্স করার জন্য ওর সাথেই আড্ডা ফাড্ডা মারতাম। তো ও ভালো মানে মোটামুটি সাইকেল, ওর একটা সাইকেল ছিল, যে সাইকেলটা নিয়ে ও ঘুরতে ঘুরতে বেরোতো, এবং আমি ওর পেছনে পেছনে থাকতাম, বা কখনো আমি সাইকেল চালাতাম, ও আমার পেছনে বসতো। তো সেদিনকে আমরা প্ল্যান করেছিলাম যে আমরা ইয়েতে যাব, মানে পিসি বাড়িতে যাব, এবং আমি বিজয়া দশমীর প্রণামটা সেরে আসবো। তো ওই দিনকে বেরোনোর পর আহ, নামটা, আমি জায়গার নামটা বলতে হবে, কারণ কিছু কারণে তা আপনারা নালে বুঝতে পারবেন না। তো জায়গার নামটা যেটা আছে, আমি যে জায়গাটার কথা বলছি, এটা মানে দক্ষিণেশ্বরের ঠিক আগে পড়ে এই জায়গাটা। তো ওইখানে একটা জায়গা আছে যেখান দিয়ে মানে জায়গাটা প্রচণ্ড রকম শুনশান। মানে আপনারা যদি কোনো দিনও যদি মানে ভিজিট করেন ওই জায়গাতে, আপনি এটা জানতে পারবেন যে সমস্ত মানে এই রকম একটা শহর, তো এলাকাতে ওই রকম একটা জায়গা বা ওই রকম একটা রাস্তা কি করে এক্সিস্ট করে। কারণ ওই যে জায়গাটার কথা বলছি, সেই জায়গাটা মানে একটা মানে ওর সামনে একটা কবরখানা আছে, মুসলিম কবরখানা, এবং তার পাশে একটা পুলিশ কোয়ার্টার রয়েছে। আর তার ঠিক
পাশ দিয়ে রাস্তাটা গেছে এবং ওই কবরখানাটার পরে একটা মন্দির আছে, আর মন্দিরের পরে একটা মানে মাঠ পড়ে, খেলার মাঠ। ওই জায়গাটাতে মানে লোকে সকালবেলা ওই ধরুন বাইক ফাইক প্র্যাকটিস করে বা ধরুন গাড়ি নিয়ে আসে কখনো কখনো। আর রাত্রির 8টার পরে ওই জায়গাটাতে মানে যখনই যাবেন শুনশান, পুরো একদম শুনশান, দেখে মনে হবে না যে ওই জায়গাটাতে কোনো রকম মানুষ চলে বা চলাফেরা করে বলে। তো আমরা ওই রাস্তাটাকে বেশি চলাফেরা করতাম, কারণ ওটা দিয়ে শর্টকাট হয় দক্ষিণেশ্বর যাওয়ার জন্য। এবার আমার পিসি যেখানে থাকে সেই জায়গাটা দিয়ে যেতে গেলেও ওই ওই জায়গাটা দিয়ে যেতে যেতে গেলে শর্টকাট পড়ে। তো সেদিনকে আমরা বেরিয়েছিলাম সন্ধ্যে 6টা নাগাদ বেরিয়েছিলাম, 6টা কি 6:30 এরকম হবে টাইম। তো বেরোনোর পর আমার মানে আমি আমার যে বন্ধু আছে সে সাইকেল চালিয়ে যাচ্ছিল, আমি ওর পেছনে বসেছিলাম। তো ঠিক কবরখানাটার সামনে এসে আমার ভীষণ জোর বাথরুম পায়। বাথরুম পাওয়ার পর এবার আপনারা জানেন কি জানেন না মানে আমি তাও আপনাদের জানাতে চাইছি, তা যারা জানেন না তারা জানতে পারবেন। কবরখানার সামনে কখনো বাথরুম করতে নেই, যেটা মানে মানে মৃত ব্যক্তির প্রতি একটা অশ্রদ্ধা জানানো হয়। তো কিন্তু কবরখানার বাইরে অন্য কোথাও যদি আপনি বাথরুম করেন সেটা কোনো মানে অপরাধের মধ্যে পড়ে না। তো আমরা যখন সাইকেল নিয়ে যাচ্ছিলাম, যখন আমাদের বাঁ হাতে কবরখানা পড়েছিল এবং ডান হাতটা ছিল হচ্ছে গিয়ে পুলিশ কোয়ার্টার। এবার পুলিশ কোয়ার্টারের সামনে একটা বাউন্ডারি ওয়াল ছিল এবং বাউন্ডারি ওয়ালের সামনে 3-4টে বড় লম্বা গাছ ছিল। তো আমার যেহেতু বাথরুম লাগে, আমি ওকে মানে আমার বন্ধুটাকে বলি, আপনি মানে তুই একটু দাঁড়া, আমি একটু বাথরুম সেরে আসছি। বলে ঠিক আছে। ও সাইকেল নিয়ে দাঁড়ায় এবং আমি বাথরুম করতে ওই গাছের তলায় যাই। বাথরুম বাথরুম সেরে সাইকেলে ফিরে আসি। সাইকেলে উঠে তারপরে ওখান থেকে আমরা বেরিয়ে যাই। বেশিক্ষণ লাগে না, মিনিমাম 2 কি 3 মিনিট যাওয়ার পরেই আমার বন্ধু বলছে, ভাই সাইকেলে টানা যাচ্ছে না, এত ভারী লাগছে। আমি বললাম কেন, কী হলো, তুই আর শরীর টরীর ঠিক আছে না, শরীর খারাপ লাগছে তোর? তখন বলছে যে শরীর তো ঠিক আছে আমার, এরকম তো হয় না। আমি আর সেই সময়টা আমি মানে সাইকেল চালাচ্ছিলাম না, কারণ 1 নম্বর কথা হচ্ছে কি, ও সাইকেলটা একটু উঁচু সাইকেল, আর আমার মানে আমি একটুখানি ওর থেকে একটু শর্ট মানে হাইটে। তো সেই জন্য আমাকে ওর সাইকেল চালাতে গেলে আমাকে কোনো একটা উঁচু জায়গা থেকে উঠতে হতো, যেটা আমার পক্ষে প্রচণ্ড অস্বস্তিকর ব্যাপার হয়ে গেছিলো। তো আমাকে মানে আমার আমার 20 ইঞ্চি সাইকেল যেগুলো হতো সেগুলো আমার পর চালাতে সুবিধা হতো, এবং 22 ইঞ্চি সাইকেলের পক্ষে হলে না আমার একটু চাপ হয়ে যেত। তো সেই সময় আমি বললাম যে আমি এই মুহূর্তে তোকে কী করে সামাল দেবো, এই সময় তোকেই চালাতে হবে। তো ও কোনো রকমে টেনে টুনে নিয়ে যাচ্ছিলো সাইকেলটা টেনে নিয়ে যাওয়ার সময় এবার ও মানে মাঝ রাস্তার মানে কত দূর হয়েছে বোধহয়, আর বোধহয় 4-5 মিনিট চালিয়েছে। চালানোর পর একটা ট্যাক্সির আমরা মুখোমুখি পড়ে যাই, মানে ট্যাক্সিটা আসছিল সামনে থেকে, ও দেখছে ট্যাক্সিটা আসছে, বাট ও সাইকেল চালিয়ে যাচ্ছে একদম ট্যাক্সিটার দিকে, মানে ট্যাক্সিটা মানে সামনে আসছে এবং ওটা ওটা মানে সাইকেল চালিয়ে মানে টেন্ডেন্সিটা এমন ট্যাক্সিতে গিয়ে মারবে, এরকম একটা কন্ডিশনে চলে এসছে। এবার ট্যাক্সিওয়ালা তো কোনো রকমে গাড়িটা দাঁড় করিয়ে মানে মানে ও মানে সাইকেলটা নিয়ে দাঁড় করিয়েছে এমনভাবে ট্যাক্সির সাথে সাইকেল টাচ খেয়ে গেছে পুরো একদম। কিন্তু ধাক্কা লেগেছে, কিন্তু ধাক্কার জার্কিংটা আসেনি, জাস্ট মানে একদম লাস্ট মোমেন্টেও আটকেছে। তো ট্যাক্সিওয়ালা তো বাইরে থেকে মানে বেরিয়ে তো মানে আমাদেরকে ভীষণ মানে ঝাড়ে যে তোমরা এরকমভাবে সাইকেল চালাচ্ছ, করছো। তো সেই সময় সেই হিটেড মোমেন্টটা কোনো রকমভাবে আমরা কাটাই, অনেক বুঝিয়ে বাজিয়ে ড্রাইভারকে বলে তো আমরা বেরিয়ে যাই ওখান থেকে। তো এরকম করে আমরা মানে পিসির বাড়ি যাই। পিসির বাড়ি থেকে আসার সময় সেম কেস, পিসির বাড়ি থেকে যখন আসছিলাম তখন মানে ও সাইকেল চালাচ্ছে, আমি ওর পেছনে বসে আছি। ফট করে একটা লরির সামনাসামনি আমরা পড়ে যাই, এবং সেই সময়ও তো ওর সাথে মানে আমরা মানে লরির চাকার তলায় চলে যেতাম, এমন একটা কন্ডিশন হয়েছিল। আর ও যতবারই চালাচ্ছে ও বলছে যে আমার সাইকেল প্রচণ্ড ভারী লাগছে, আমি বুঝতে পারছি না কেন। আমি বললাম যে মানে আমাকে মানে আমি বসেছিলাম, ও কোনো দিন বলে না যে এত ভারী লাগছে, সাথে মিষ্টির হাঁড়ি ছিল ঠিক আছে চলো, কিন্তু কত ভারী হবে তা হলেও। ও বলছে যেন মানে মোটামুটি 2 টন মানে আলুর বস্তার সাথে তো যেন বসে আছি, এরকম টাইপের বলছে যে ওটা তুই এত ভারী লাগছে। তো যাই হোক, সেই দিনকে দুবার আমরা অ্যাক্সিডেন্টের হাত থেকে বেঁচে যাই, এবং লাস্ট মোমেন্টে আমরা যখন বাড়ি ফিরছিলাম তখন তো ওর রাগের চোটে সাইকেলে 2-3বার লাথি মারার পর বলে যে এরকম বোধহয় সাইকেলটার কিছু প্রবলেম হয়েছে বলে সেই জন্য হয়তো হচ্ছে হয়তো। তো তারপর সব কিছু ঠিকঠাক চলছিলো এবং আমরা বাড়ি ফিরে আসি। এই পর্যন্ত ঠিক ছিল। তার পরের দিন
আমার একটু মানে যেহেতু তখন বাড়িতে ছিলাম, তো একটু দুপুরবেলা একটু ভাত ঘুম দেওয়ার একটা মানে হয়, যেটা মানে একটুখানি একটা বদ অভ্যাস থাকে। তো আমার মানে দুপুরবেলা খাওয়া দাওয়া শেষ করে ওই কটা বাজে, বিকেল 4টার দিকে আমি ঘুমোতে গেছি, মানে শুয়েছি সবে। তখন বাজে 4টে 10 ঘড়িতে, আমি দেখে শুয়েছি যে 4টে 10 বাজে, আমি শুতে যাচ্ছি। তো আমি যখন শুয়েছি, শোবার পর ফট করে মানে শোবার পর মনে হলো যেন আমার দম ফম সব কিছু আটকে আসছে। মনে হচ্ছে যে মানে পুরো কিছু একটা যেন আমার বিছানার সাথে কিছু একটা যেন চেপে ধরে রেখেছে, মানে এমন মনে হচ্ছে যেন আমি যেন একদম পুরো মানে দম আটকে আসছে একদম, কেউ যেন বিছানা। আর আমি আগে বলে রাখি, আমি যখনই শুই আমার একটু মানে কাত হয়ে শোয়া অভ্যেস রয়েছে, মানে আমি কখনো মানে চিৎপাত হয়ে শুই না, এটা কোনো দিনও আমার ছোটোবেলা থেকে আমার কোনো দিনও হয় না, এটা চিৎপাত হয়ে শোয়ার একটা অভ্যেস নেই। তো কাত হয়ে আমি পাশ বালিশ জড়িয়ে শোয়া আমার একটা অভ্যেস রয়েছে। তো যদি কেউ আপনার মানে ওরকম কাত হওয়া অবস্থায় কেউ যদি আপনাকে যদি বিছানার সাথে যদি ঠেসে ধরে বা বালিশের সাথে যে যদি ঠেসে ঠেসে ধরে রাখে, যে ফিলিংসটা হয় ঠিক সেই ফিলিংসটা আমার হচ্ছে পুরো। এবং ওই চাপটার সাথে সাথে আমার মনে হচ্ছে যেন দম আটকে আসছে, এবং আমার মনে হচ্ছে যেন আমি পাশে দেখতে পাচ্ছি যে আমার মা শুয়ে রয়েছে, কিন্তু আমি মানে মা বলে চেঁচিয়ে আমি ডাকতে পারছি না, আঙুল পর্যন্ত নাড়তে পারছিলাম না, এরকম একটা কন্ডিশন হয়েছিল। তো আমি শেষ পর্যন্ত কোনো রকমে আমি ভগবানের নাম নেওয়া শুরু করি, যা মাথায় এসেছিলো, যে ভগবানের নাম মাথায় এসেছিলো সেই ভগবানের নাম নেওয়া শুরু করি। নাম নেওয়া শুরু হওয়ার পর ওই হালকা মানে চাপটা ধীরে ধীরে হালকা হয় এবং মিলিয়ে যায়, এবং মিলিয়ে যায় ধীরে ধীরে, কেটে যায় ওটা। তো যখন চাপটা কেটে যায় ফট করে উঠে বসি, যখন দেখতে পাচ্ছি যে হাত পা আমি নাড়তে পারছি, ফট করে উঠে বসি। উঠে বসার পর মা বলছে যে কী হয়েছে, তো আমার পাশে যে পাশে মা শুয়েছিল, তো মা বলছে কী হয়েছে তোর। আমি বললাম কিছু হয়নি তো, কিছু না। কিন্তু আমি খেয়াল করে দেখি যে কাউকে যদি আপনি বিছানার বালিশের সাথে যদি মানে চেপে ধরে রাখেন বা মানে একটা ঠেসে ধরে রাখেন, ঘাড়ের দিকটা যেরকম একটা গরম হয়ে যায়, সেরকম গরম হয়ে গেছে পুরো। তো আমি তো ব্যাপারটা বুঝতে পারছিলাম না, এবং ঘড়িতে আমি দেখি তখন টাইম হয়েছে 4টে 20। তো 4টে 10-এ আমি শুতে গেছি, 4টে 20 বাজে, তো এই মানে 10 মিনিটের মধ্যে এমন কি গভীর ঘুম আসবে যে মানে আপনার এরকম একটা স্বপ্ন চলে এলো যে আপনার মানে বিছানার সাথে কেউ ঠেসে ধরেছে, এ করেছে, এরকম তো হওয়ার তো কথা নয়। তাও আমার মাথায় আসে যে হয়তো আমার হয়তো বদহজম হয়েছিল, বা হয়তো বেশি খেয়ে ফেলেছিলাম, হয়তো পেট গরম ফরম হয়ে গেছে, সেই জন্য হতে পারে হয়তো। তো যাই হোক, সেইদিনকে সন্ধ্যাবেলা বেরোনোর পর একটা বন্ধুর বাড়িতে যাই এই ব্যাপারটা নিয়ে ডিসকাস করতে। তো ওই বন্ধুর বাড়িতে গেছিলাম, তো ওই বন্ধুর বাড়িতে যাওয়ার সময় তো বাইরে যখন বেরোইছিলাম সন্ধ্যাবেলায়, যখন মানে একটা সব জায়গাতে দেখি মানে লোকজন দেখি, মানে একটা আলো আলো ফালো সব যখন দেখি, মার্কেট ফার্কেট এরিয়ার মধ্যে দিয়ে যাই যখন, তখন এইসব মাথার মধ্যে আর আসেনি, মনে হচ্ছে নিজেরই মনের ভুল। তাও যে বন্ধুর বাড়িতে গেছিলাম তাকে গিয়ে বলি ব্যাপারটা, তখন বলছে যে যে বন্ধুরা ছিল সে বন্ধুরা বলছে যে কী বলছিস তুই, তো আগে আরেকবার দেখ ভালো করে, তো মনে হয় তোর হয়তো মনের ভুল টুল হয়ে থাকবে, তুই একবার দেখ। আমি বললাম হ্যাঁ হতে পারে হয়তো ভাই, যেহেতু আমি বাইরে বেরিয়েছিলাম অতটা আমি মানে কেয়ার করিনি। সেদিনকে রাতের বেলা শুতে যাই, খাওয়া দাওয়া করে শুতে গেছি। আর সেই সময়টা আমি সেই যে সময়টার কথা বলছি, সেই সময় আমি মায়ের পাশে শুতাম, মানে আমার তখন নিজের কোনো সেপারেট রুম ছিল না। তো মায়ের পাশে যখন শুয়েছিলাম, আমার ফট করে সেদিনকে রাত্রে ঘুম ভেঙে যায়, এবং আমি সেম চাপটা ফিল করি, কেউ যেন আমাকে বিছানার সাথে বালিশের সাথে চেপে ধরে রেখেছে, এবং আমি তার মানে মুখ দেখে মানে মনে হচ্ছে যেন মানে দম আটকে আসছে, এবং মনে হচ্ছে যেন কেউ আমাকে পুরো একদম কোনো একটা অন্ধকার কুয়োর মধ্যে মানে টেনে নিয়ে যাচ্ছে, এরকম একটা ফিল আসছে পুরো। এবং সেই সময়টাতে আমি আবার ভগবানের নাম নেওয়া শুরু করি, এবং যে ভগবান মাথায় এসেছিলো কোনো রকমের নাম নেওয়া শুরু করার পর মানে জিনিসটা হালকা মানে ছেড়ে যায়, কিছু একটা ছিল যেটা মানে মানে চাপটা হালকা হয়ে যায়। তো আমি উঠে বসি, উঠে বসার পর আমি মানে ঘড়িতে দেখি তখন বাজে 3টে 20 ফুড়ি এরকম হবে, 3টে 20 কি 3টে 30 এরকম এরকম সময় হবে। তো আমি সেই সময় ঘুমাই না, একটু ভয় ভয় লাগতে শুরু করে তখন। তো তখন মোবাইল টোবাইল নিয়ে ঘাটাঘাটি শুরু করি, এ করি, এবং 4টে বাজে সেই সময়। ভোর 4টে বাজে, তখনও ভয় লাগছে কী করবো, ঘুমাতে পারবো কি পারবো না, তো কোনো রকমভাবে মানে এইসব ভাবতে 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 কখন ঘুমিয়ে ঘুমিয়ে পড়ি বুঝতে পারি না। মোটামুটি রাতে সকাল 10টার সময় ঘুম ভাঙে, ঘুম ভাঙার পর আমার একটু একটু হলেও তখন ভয় লাগতে শুরু করেছে। সেই দিনটা ছিল হচ্ছে মঙ্গলবার ছিল। তো আমি তখন আমি কিছু মাথায় ঢুকছিল না যে কী করবো কী করবো, আমার মনে হচ্ছে যদি এটা সত্যিই থেকে থাকে তাহলে তো কিছু একটা চাপ হয়ে যাবে। তো আমার একটা চেনা জানা
মানে মসজিদ ছিল, সেইখানে যাই। সেখানে মানে একটা মৌলানা বলা যায়, এরকম একজন পীর বাবা এরকম একজন ছিলেন। এবং তার কাছে আমি ঝাড়াতে যেতাম ছোটোবেলাতে, আমাকে বাবা মা নিয়ে যেতেন। এবার তিনি মারা যাবার পর তার যে ছেলে আছে তিনি অতটা কাজ জানতেন না, মানে মানে বাবার আর কি মানে আভিজাত্যটা ধরে রাখার জন্য একটু আধটু আর কি কাজ কাজ চালানোর মতো কাজ জানতেন উনি। তো ওনার কাছে আমি কন্ট্যাক্ট করি। কন্ট্যাক্ট করার পর উনি আমাকে যেটা বলেন যে দেখো বাবা, তো প্রথম কথা হচ্ছে তোমার মানে আমি এটা যদি সত্যি হয়, আজকালকার ছেলে তোমরা তো জানবে না, বিশ্বাস ফিশ্বাস করবে না। তো এটা যদি সত্যি হয়ে থাকে তাহলে ওটাকে আটকানোর কিছু একটা ব্যবস্থা করতে হবে। আর যদি এটা সত্যি না হয়ে থাকে তাহলে তাহলে তো কিছুই হলো না কোনো তো, কিন্তু এটাকে সত্যি হলে আটকানোর কিছু একটা ব্যবস্থা করতে হবে। আর বাবা, তুমি এসছো আজকে মঙ্গলবার, এখনও আমি মানে ধ্যানে বসি শুক্রবার দিন, শুক্রবার দিনের আগে আমি জানতে পারবো না। তো বুধ বৃহস্পতি দুদিন আছে হাতে টাইম, তোমাকে যে করে হোক এটাকে আটকাতে হবে। এবং এটা আমি চেষ্টা করব আমার তরফ থেকে আটকানোর জন্য, যদি এটা কিছু থেকে থাকে তো। তো আমাকে বলে তারপরে উনি ছেড়ে দেন, উনি বলেন যে শুক্রবার দিন আসো। তো ভালো কথা, সেদিনকে ফেরত আসি। ফেরত আসার পর মঙ্গলবার দিন রাতে মানে মনে মনে ভয়ও লাগছে কি করব। কোনো দিনও যেটা করে না কোনো একটা ছেলে, সেই ছেলেটা মানে পুরো মানে খাটের চারিদিকে গঙ্গা জল ছিটিয়ে, মাথায় ধূপকাঠি জ্বালিয়ে, পুরো বিছানার পাশে রেখে, মানে একটা ঠাকুরের ফটো পর্যন্ত পাশে রেখে ঘুমিয়েছে। এতে নিস্তার পাইনি। তো ঠিক রাত্রি 3টে কি 3:30টার সময় আবার সেম কেস, কেউ যেন আমাকে চেপে ধরে রেখেছে এবং আমি মানে নিঃশ্বাস নিতে পারছি না, কিছু করতে পারছি না একদম পুরো। আর মনে হচ্ছে যেন দম আটকে আসছে। তো আমি সেই সময় ভগবানের নাম নেওয়া শুরু করি, সেমভাবে মানে জিনিসটা ছেড়ে যায়। তো আবার ঘুমানো, তো আমার মানে ঘুম টুম তো তখন মাথায় উঠে গেছে, কী করবো, কিন্তু আমার তো মাথায় কিছু ঢুকছে না তখন। তো রাত্রি তখন আবার সকাল পর্যন্ত ওয়েট করি, ওই ওয়েট করতে করতে 5টা 5:30টার দিকে আমার মানে ঘুমটা চলে আসে, আবার ঘুমিয়ে পড়ি। কোনোভাবে ঘুমটা হয়ও না বেশি, সকাল 8টার মধ্যেই ঘুম ভেঙে যায় পুরো। তো এর মনে মনে তো ভয় রয়েছে, বাড়ির লোককে কাউকে কিছু জানাইনি, কারণ মেবি হয়তো ভয় পাবে, সেই জন্য আমি কিছু বলিও নি। এই করে বুধবার দিন এলো। বুধবার দিন সারাটা দিন একটু ভয়ে ভয়ে গেছে, কোথাও বাইরে যাচ্ছি না, এ করছি না, ভয় লাগছে ভীষণ। এবার আমার বন্ধুকে জানিয়েছি যে রয়েছে, সে বলছে কী এটা, অনেক দু তিনজন বন্ধু বান্ধব আছে, তাদেরকে জানিয়েছিলাম। একজন তো বলছে যে ধর ওসব কিছু হয়নি, হয়তো তোর কোনো হয়তো কিছু খেয়েছিস বা কিছু, হয়তো মানুষ কিছু সমস্যা হচ্ছে মানসিক তোর, সেই জন্য এরকম হচ্ছে। আমি কিছু বলিনি কাউকে আর কিছু। তো বুধবার দিন রাত্রির 3টে বাজে, ঠিক সেম ফিলিং, মনে হচ্ছে কেউ যেন চেপে ধরে রেখেছে। আর মানে ঘাড় মানে দম ফম আটকে আসছে। আর ওই সময় আমি একটা জিনিস আমি নোটিস করি, মানে ওই সময় যে মানে কী বলবো, দম আটকে যাচ্ছিলো যখন, মানে একটা হালকা ইমাজিনেশনের মধ্যে আমি একটা ফিল করি যে মানে একটা কালো অবয়ব কিছু একটা, মুখ নেই, মুখ দেখতে পাচ্ছি না কিছু, ওটা মানে আমার ওপর বসে রেখে আমাকে চাপছে। এবং আমার যেটা মনে হয়েছে পরে যে ও গলার নাগালটা পাচ্ছিল না, যেহেতু আমি কাত হয়ে শুয়েছিলাম, সেই জন্য ও আমার মুখটাকে ধরে চাপছিল সাইডেতে। তো সেদিনকেও সেম ভগবানের নাম নিতে নিতে আমি মানে ওটা ছেড়ে চলে যায়। কিন্তু এবার সেটা ছিল বুধবারের রাত, মানে ওটা ওর বৃহস্পতিবার দিন। তো এরকম ডেলি ডেলি কাহা তো পারা যায়, একটা সময় তো মানে যতটা ভয় লাগে ঠিক আছে, ভয়ের মধ্যে একটা লিমিট থাকে, এবার একটা ভয়ের শেষ পর্যায়ে চলে গেলে মানুষেরও রাগ উঠে যায়। রাত্রি 3টের সময় ডেলি ডেলি এসে কেউ যদি আপনাকে জাগিয়ে দিয়ে যায়, তাতে মানে রাগ ওঠাটা স্বাভাবিক। তো আমি সেদিনকে করি কি, আমাদের 3টে রুম আছে বাড়িতে। তো একটা রুম এমনিতেই লকড পড়ে থাকে, ওটাতে কেউ থাকে না। তো আমি সেদিনকে মানে কী বলবো, মানে একটু দুঃসাহসিকতা দেখিয়ে আমি ভাবি যে একা ওই রুমটাতে আমি এবার গিয়ে বসবো। এখনও বাজে 3টে 15 বেজেছিলো তখন। আর একা ওই রুমটাতে গিয়ে বসবো, দেখবো কে আসে, কী আসে, নিজে থেকে দেখবো ওটা। তো ওখানে বসেছিলাম, কিছু হয়নি আলটিমেটলি। তো তারপরের দিন বৃহস্পতিবার দিন আমার মানে ভয়ও লাগছে, রাগও উঠছে, কী করব। তো লাস্টে আমি ভাবলাম যে পুরো আমার আমার একটা ছোট্ট আপনি জানবেন মানে হয়তো আপনারা অনেকে কী বলবো, কোনো বইমেলা ফইমেলাতে গিয়ে থাকলে আগে একটা ছোট্ট পকেট গীতা পাওয়া যেত। তো এই পকেট গীতা আমি মাথার কাছে নিয়ে শোবার প্ল্যান করি পুরো, মানে চারিদিকে গঙ্গা জল ছেটাবো, ধূপ ধুনো দেবো, সব কিছু করে শোবো, দেখি কে আসতে আসে কি আসাটা আটকানোতে পারি কি পারি না।
বৃহস্পতিবার দিনও সেমভাবেই গেল, রাত্রি 3টের সময় কিছু একটা চেপে ধরে রেখেছে, এ করে সেম ফিলিং। তো লাস্টে বিরক্ত হয়ে রাগের মাথায়, রাগে ক্ষোভে আমি সেদিনকে ঘুমাইনি একদম পুরো সারা রাত ধরে, মানে রাত্রি 3টের সময় সেই যে ঘুমটা ভেঙেছে আর ঘুমাইনি। এই করে করে শুক্রবার দিনটা এলো। শুক্রবার দিন আসার সময়, আসার পর আমি পীর বাবার কাছে যাই, এবং পীর বাবা আমাকে বলে যে বেটা, প্রথমে তো আমাকে কিছু বলেনি, আমাকে বললো তুমি একটু বাইরে বসো, আমি আসছি। তো বাইরে কিছুক্ষণ পর উনি এলেন। উনি এসে বললেন যে দেখো বাবা, এটাতে দোষ তোমার ছিল না। তুমি সেদিনকে মানে বাথরুম করেছিলে, বাথরুমটা যে জায়গায় করেছিলে সেখানেও কোনো সমস্যা হয়নি। তুমি যখন বাথরুম করে যখন ফিরছিলে তখন তোমার সাথে একজনের ধাক্কা লাগে, এবং যার জন্য ও তোমার পিছু নেয়, মানে আপার বডির সাথে তোমার মানে কন্ট্যাক্ট হয়েছিল, যার থেকে ও তোমার পিছু নেয়, এবং সে তোমার পিছু নিয়েছে, এবং সে চাইছে তোমার সাথে থাকতে। তো বেশি কিছু না, উনি একটা জল পোড়া দিলেন, আর একটা মানে ক্রিয়া করতে বললেন যে মানে যখন তুমি শুতে যাবে ওই জলের একটা ছিপি তুমি খাবে, আর বাকি যে জলটা আছে সেটা তুমি মানে আপার বডিতে পুরো মানে মানে কী বলো, জলে মানে ইয়ে করা, মানে যেমন ছোপ দেওয়া বলে ওরকম ছোপ দেওয়ার মতো তুমি পুরো বডিতে লাগিয়ে দেবে। এরকম 2 দিন করতে হবে, 2 দিনে পুরো বোতলটা শেষ হওয়া যায়, আর মানে জলটা এক ছিপি করে খেয়ে নেবে। তো নিয়ে গেছি বাড়িতে। বাড়িতে নিয়ে যাওয়ার পর ওই একটা বোতলের যে জল, মানে একটা ছিপি যে বোতল থেকে জলটা নিয়েছি, নেবার পরে আমি মানে দাঁড়াতে পারছি না, মানে দাঁড়িয়ে যে জলটা খাবো, জলটা খাবার মতো আমার মানে কন্ডিশন নেই, আমার মাথা ঘুরছে পুরো একদম ওই সময়। তো কোনো রকমে আমি দাঁতে দাঁত চেপে মানে মানে একটা সামনে একটা মানে ফার্নিচার ছিল, সেই ফার্নিচারটা মানে আলমারি টাইপ ছিল, আমার ওই আলমারিটাকে ধরে শক্ত করে ধরে কোনো রকমে জলটা খেয়েছি। জলটা খাওয়ার পর মনে হলো একটা কিছু হালকা হয়ে গেল পুরো বড়টা, একটা মনে হলো যেন একদম পুরো কিছু কিছু যেন একটা মাথার থেকে কিছু একটা যেন চাপ বেরিয়ে গেলো, এরকম টাইপের একটা ফিল হলো। তো যাই হোক, বাকি যে জলটা যখন লাগাতে বলেছিলেন সেই জলটা আপার বডিতে পুরো মানে জল ছোপ দেওয়ার মতো আমি ছোপ দিয়ে দিই, এবং ছোপ দেওয়ার পরে পুরো বডিটা হালকা মনে হয়। এবং সেদিনকে যে ঘুমটা হয়েছিল, মানে কোনো রকম কোনো বাধা বিঘ্ন ছাড়া পুরো রাতটা কেটে যায়, এবং যথেষ্ট ভালো ঘুম হয়। পরের দিনও সেম কেস হয়, পরের দিনও যখন জলটা খেতে যাচ্ছি, চাপটা ওর অতটা অতটা জোরে মাথা ঘুরায়নি, কিন্তু একটু কম ঘুরিয়েছে, কিন্তু হালকা হয়ে গেছিলো পুরো। সেদিনকে 2 দিনে আমি ওনার যে ক্রিয়াটা বলেছিলেন যে জলটা খেয়ে পুরো জলের ছোপ দিয়ে বডিটাকে মানে তুমি ঘুমোতে যাবে, তো ওটা করার পর আমার কেটে যায় জিনিসটা। তো তারপরে আমি যখন পীর বাবার সাথে যখন কন্ট্যাক্ট করি, তো তিনি বলেন যে এরকম ওই জায়গাটা যেখানে তুমি গেছিলে ওই জায়গাটা এরকম অনেক কেস রয়েছে, সেই জন্য ওখান থেকে অনেকে এরকম কেস এসেছে আগে আমার বাবার কাছে। তো এটাই ছিল আমার আজকের ঘটনা। নমস্কার।